হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ২৬ নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড ২০১৬ সালে একটি কোশ্চেন ছিল। কোশ্চেনটি যদি প্যাটার্নটি না বুঝতে পারা যায় তাহলে খুবই কঠিন, কিন্তু কোশ্চেনটি আসলে অতটা কঠিন নয়, খুবই সহজ। সেই কোশ্চেনটায় আজ আলোচনা করব। যে আলোচনার বিষয়টা হচ্ছে কোশ্চেন ২৬ নম্বর কোশ্চেন। যে কোশ্চেনটিতে প্রথমে বলা হয়েছে চিত্রে এক লজিক গেটের সার্কিট আউটপুট সরল নির্ণয় করো। সেটা হচ্ছে আইসিটি বিষয়। সেটা হচ্ছে এখানে ৩টা পরিসংখ্যান দেওয়া আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এটা যেহেতু অ্যান্ড গেটের প্রতীক, অ্যান্ড গেটের প্রতীক সবসময় গুণ হয়, তাহলে এ ইন্টু বি ইন্টু সি। আর এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে বি এখানে প্রবেশ করেছে, আবার এখানে সি প্রবেশ করেছে, তাহলে এখানে যেটি হবে বি ইন্টু সি, বি ইন্টু সি। আর এখানে আরেকটি যেটি প্রবেশ করেছে সেটি হচ্ছে এখানে হচ্ছে সি। এটি হচ্ছে নর গেটের প্রতীক। নর গেটের প্রতীকের সবসময় কী হয়, গুণ হয়। তাহলে আমরা যদি এই জিনিসটি গুণ করে এখানে নিয়ে আসতে চাই, তাহলে সর্বপ্রথম যেটি করতে হবে বি ইন্টু সি ব্র্যাকেট যোগ সি। তাহলে তখন আমরা এ মানটি পাবো। এ মানটি কী পাবো সেটা আমরা নিজে আলোচনা করার বিষয় রয়েছে, আর এটা করা। তখন যেটা পুরো সমীকরণটা, এই সমীকরণটা যদি আমরা সেখানে যোগ করি, পুরোটাই এখানকার যেটা এক্স অর গেট, এক্স না ওয়াই, যেটা মান ওয়াইয়ের মানটা এখানে যে ওয়াইটি রয়েছে, ওয়াইয়ের মানটি হচ্ছে এই যেটা এখানে যে জিনিসটি দেওয়া আছে এটাই হলো ওয়াইয়ের মান, এই যে। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি প্লাস হচ্ছে ব্র্যাকেট বি ইন্টু সি প্লাস হচ্ছে সি ব্র্যাকেট। তাহলে আমরা প্রথমেই সেটির কাজ করার জন্য প্রথমে যে জিনিসটা করবো, ব্র্যাকেটটি আমরা উঠিয়ে নেব। ব্র্যাকেটটি উঠিয়ে নেওয়ার পর এটি গুণ অবস্থায় আছে, তাহলে বুঝতেই পারছি গুণ, এটাও গুণ এটাও গুণ। তাহলে এখানে একটি আমরা যে জিনিসটি করতে পারি, এখানের ভিতর আর এখানের ভিতর যে জিনিসটা দেখতে পাচ্ছি, দুটাতেই বি এবং সি রয়েছে। বি এবং সি এখানে থাকার কারণে এখানে আমরা বি এবং সিটি কমন নিয়ে নিতে পারি। অবশ্যই আমরা 9, 10 এগুলো শিখেছি, কমন নিয়ে নিতে পারি। তখন কমন নিয়ে যদি আমি যে জিনিসটি যদি কমন নিয়ে নিই, তাহলে বি এবং সি যদি হয়ে যাবে, এবং সেখানে এ প্লাস 1 হবে, আর এখানে সি রয়েছে, সিটা এখানে থেকে যাবে। তাহলে এখানে সূত্র হচ্ছে এ প্লাস 1 সমান হচ্ছে 1 হয় সি। তাহলে এ সি এর সমান, এখানে আবার দুইটা সি রয়েছে, এখানে একটা সি এখানে একটা সি, এই দুইটি সি এর এখানে আমরা আবার একটি বেশি কমন না নিতে পারি। তাহলে বি থাকে, আর এখানে সি কমন নিয়েছি সেখানে, তাহলে 1 রয়েছে। 1 থাকার কারণে আবার এখানকার সূত্র হচ্ছে ওয়ে প্লাস 1 সমান হচ্ছে কি 1। এটি হচ্ছে রূপান্তর। তাহলে এখানে সি প্লাস 1 থাকে, এবং এখানে আমরা সি চলকটি সরল পেয়ে গেছি। তাহলে এভাবেই হচ্ছে উক্ত গ এর অ্যান্সারের চলক। এবার যেটি আলোচনা করব সেটি হচ্ছে, প্রশ্নটি হচ্ছে চিত্র 2 এর ফলাফল পেতে চিত্র 1 এর কী ধরনের পরিবর্তন আনতে হবে। চিত্র 2 এর ফলাফলটি পেতে চিত্র 1 এর কী পরিবর্তন আনতে হবে। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো এই প্রতীকটি এ নট সি প্লাস হচ্ছে বি নট সি। তাহলে এটি সাধারণত হচ্ছে একটি, আমরা বলতে পারি, এখানে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে এখানে চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে চিত্র 2 এর চেয়ে চিত্র 1 মৌলিক পার্থক্য রয়েছে। এই চিত্রটি 1 এর চেয়ে 2 এ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। চিত্র 2 তে এ ও বি এর সাথে নট গেট যুক্ত করা হয়নি। চিত্র 2 এ এবং বি এর সাথে নট গেট যুক্ত করা হয়নি। যেখানে ফলাফলটা বা চিত্রের মাধ্যমে দেখা হয়েছে 2 নম্বর সমীকরণ যেটা, সেটা হচ্ছে এ প্লাস বি, সেটা হচ্ছে এই যেটা এ ইন্টু সি, এ নট ইন্টু সি এবং বি নট ইন্টু সি, এটা ব্যবহার করা হয়েছে।
তাহলে এখানে যেটা দেখা হয়েছে এর মধ্যে কিছু গেট যুক্ত হয়নি, তাই চিত্র 2 এর ফলাফল পেতে চিত্র 1 এ ও বি এর সাথে নট গেট যুক্ত করতে হবে। এছাড়া চিত্র 1 এ 2টি অ্যান্ড গেট যুক্ত দুটি এর গেট আসে, যার মধ্যে একটি ইনপুট অ্যান্ড গেট, কিন্তু চিত্র 2 এ 2টি অ্যান্ড গেট, একটি মাত্র অর গেট এবং 2টি নট গেট রয়েছে। তাহলে চিত্র 1 ও 2 পেতে হলে চিত্র 1 এর একটি অর গেট বাদ দিতে হবে এবং 3টি ইনপুটের অ্যান্ড গেট পরিবর্তে 2টি আউটপুটের গেট ব্যবহার করতে হবে। যে জিনিসটি আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি সেটি এখন বুঝো। এটার ফুল ব্যাখ্যা আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। চিত্র 1 এর মতন যদি আমরা পেতে চাই তাহলে এখান থেকে আরেকটি বি প্রবেশ করতে হতো, আর এখানে এ ইন্টু বি ইন্টু সি হতো, আর এখান দিয়ে এখানে আরেকটি সি বের করতে হতো। সি বের করার পর এখানে সি হতো। তাহলে এটার সাথে এটা যদি আমরা যুক্ত করতাম, যেটা বুঝো, এটা এ ইন্টু বি ইন্টু সি হয়ে যেত, আর এখানে বি ইন্টু সি ইন্টু, তখন এখানে সিটা বের করার সময় আমরা যেটা পেতাম সেটা হচ্ছে এটা বের করার সময় যেটা পেতাম এ পেতাম। তাহলে এখান থেকে যখন এটা যোগ করতাম তখন আমরা 2 নম্বর সমীকরণের মতন, 2 নম্বর চিত্রের মতন পেয়ে যেতাম। এটাই হচ্ছে আলোচ্য বিষয় ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো যদি ভিডিওটা লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।